বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক সময়ের নির্জন বনে বাস করত এক চতুর শিয়াল ও এক ধূর্ত কুমির। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল, কিন্তু বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল বিশ্বাসঘাতকতা, লোভ আর বুদ্ধিমত্তার এক রোমাঞ্চকর সংঘাত। এই গল্প শুধু দুই প্রাণীর নয়, বরং এটি জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষাও বহন করে। বনের পাশে ছিল একটি বড় নদী, যেখানে কুমির বাস করত। অন্যদিকে শিয়াল থাকত নদীর অপর প্রান্তে, এক ঘন ঝোপের মাঝে। শিয়াল খুব চালাক ছিল। সে তার জীবন বাঁচাতে আর খাবার সংগ্রহে কৌশল ব্যবহার করত। অন্যদিকে কুমির ছিল একটু অলস, তবে খুবই লোভী ও ধূর্ত। যাই, অনেক খিদে পেয়েছে, কিছু ফল খেতে হবে। আহা, ফল খেতে কত মজা! আহা, ফল খেতে কত মজা! যে খায় সে বুঝে, যার নাই দাঁত বুঝবে সে কি স্বাদ। আহা, ফল খেতে কত মজা! কেউ বুঝতে কি আর পারে আমার পছন্দের ফল? আপেল, পেঁপে, আম ও জাম। আহা, ফল খেতে কত মজা! কেউ বুঝতে কি আর পারে। শিয়াল ভাইয়া, তুমি খুব সুস্বাদু ফল খাও, তোমার মনে খুব আনন্দ। তোমার আনন্দ দেখে আমারও আনন্দ করতে খুব ইচ্ছে হয়। তুমি যেভাবে মনের আনন্দে ফল খাও, নিশ্চয়ই তোমার শরীরের ভিতরটাও সেই ফলের মতোই মিষ্টি। তাই নাকি? তুমি তো জলচর প্রাণী, জলে বসবাস করো, আবার তুমি মাংসাশী প্রাণী। তুমি তো কোনো ফল খাও না, তাহলে তুমি বুঝলে কিভাবে ফল খেতে মিষ্টি? আর হঠাৎ করে তুমি আমাকে এসব কথা কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমার স্ত্রীর শরীরটা খুবই খারাপ। সে বলেছে শিয়ালের কলিজা খেলে নাকি তার আরোগ্য হবে, মানে সে সুস্থ হবে। এখন আমি শিয়ালের কলিজা পাই কোথা হতে? বলো দেখি ভাইয়া। আমি ভাবলাম তুমি তো আমার বন্ধু, নিশ্চয়ই আমার স্ত্রীর জন্য একটু সাহায্য তুমি করবে, করবে না বলো ভাইয়া? হ্যাঁ বন্ধু, তোমার উপকার তো আমার নিশ্চয়ই করা উচিত। বন্ধু বন্ধুকে উপকার করবে না তো কাকে উপকার করবে? আমার মন চায় আমার কলিজাটা তোমাকে দিয়ে দেই, কিন্তু বন্ধু তুমি জানো না আমার কলিজা আজ আমি বাড়িতে রেখে এসেছি। তোমাকে কিভাবে দেই বলো? কি, কলিজা বাড়িতে রেখেছো? সেটা আবার হয় নাকি? সেটা কিভাবে সম্ভব? আমি তো আমার বাপের জন্মে শুনিনি কলিজা বাড়িতে রেখে আসা যায়। আর তুমি বলছো তুমি তোমার কলিজা বাড়িতে রেখে এসেছো? আমি তো প্রতিদিনই নানা রকম ফল খাই, তাই পেট হালকা রাখতে কলিজা বাড়িতে রেখে নদীতে আসি। চলো, আমাকে পাড়ে নিয়ে চলো, আমি কলিজা নিয়ে আসি। তুমি চেয়েছো আর আমি তোমাকে কলিজা দিব না, তা কি হয়? চলো, আমাকে পাড়ে নিয়ে চলো, আমি কলিজা নিয়ে আসি। কমে যাচ্ছে, শিয়ালকে করবে পার নদী হতে। কমে যাচ্ছে, ও কমে যাচ্ছে। বোকা কুমির জানে না কলিজা কিভাবে থাকবে বাড়িতে। কমে যাচ্ছে। আমার যে আর দেরি সহ্য হচ্ছে না, নাও তাড়াতাড়ি আমার পিঠের উপর উঠে বসো তো, আর আমি তোমাকে নদী পার করে দেই, যাতে করে তুমি তোমার বাড়িতে যেতে পারো আর আমার স্ত্রীর জন্য তোমার কলিজাটা নিয়ে আসতে পারো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কমে যাচ্ছে, শিয়ালকে করবে পার নদী হতে। কমে যাচ্ছে, ও কমে যাচ্ছে।
বোকা কুমির জানে না কলিজা কিভাবে থাকবে বাড়িতে। কুমির যাচ্ছে। তুমি এত ভারী কেন? আমার পিঠটা যেন ভেঙে গেল। নামো, তাড়াতাড়ি নামো আমার পিঠ হতে, আমি ব্যথা পাচ্ছি। আহারে বোকা কুমির, তুমি সত্যি ভাবলে আমি কলিজা বাড়ি হতে নিয়ে আসব? কেউ কলিজা ছাড়া বেঁচে থাকতে পারে? আহারে বোকা কুমির, আহারে বোকা কুমির। ও কুমির ভাই, কলিজা আনবো বলে ভুলে গেছি। ও কুমির ভাই, কলিজা আনবো বলে ভুলে গেছি। ভুলে গেলেই ভালো হতো, নয়তো তুমি খেয়ে ফেলতে। ভুলে গেলেই ভালো হতো, নয়তো তুমি খেয়ে ফেলতে। শিয়াল কত খারাপ, আমাকে রাগানোর চেষ্টা করছে। সেদিন আমি কি বোকার মতো কাজ করেছি। তার কলিজা আনার জন্য শিয়ালকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিয়েছি। কলিজা কি কখনো বাড়িতে থাকে? আমি বুঝতে পারিনি। শিয়ালকে একটু উচিত শিক্ষা দিতেই হবে। তাকে আবার আমার হাতের নাগালে পেয়ে নেই, তার কলিজা বের করে আমি মজা করে খাবো। হা হা হা।